রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ছাত্র আন্দোলন গড়ে তোলার, শ্রমিকদের নেতাদের সাথে কথা বলার, আন্দোলন গড়ে তোলার সব কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে তিনি করেছিলেন। এই সাথে এই তেজগাঁর শ্রমিক নেতা মনু মিয়া আদমজি থেকে মিছিল করে শ্রমিকরা চলে এসেছিল, সেখানে গুলি চালানো হয়, 11 জন মানুষ মৃত্যুবরণ করে। আমি আগেই বলেছি, বাঙালির সব অর্জন বুকের রক্ত দিয়েই অর্জিত হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন। কাজে তখন যে গণ অভ্যুত্থান এবং সংগ্রাম শুরু হয়, ছাত্র সংগ্রাম পরিষদ 6 দফা 11 দফা দিয়ে পুরো আন্দোলন, এবং এই আন্দোলনের তীব্রতায় শুধু আন্দোলন দেখে না, আবার পশ্চিম পাকিস্তানের আন্দোলন শুরু হয়েছিল আইয়ুব খানের বিরুদ্ধে। আর বাংলাদেশে তো তখন ওই মামলা চলাকালীন সময়ে সমস্ত বাংলাদেশ এবং ওই মামলা চলাকালীন সময় ক্যান্টনমেন্টে তাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেখানে সার্জেন্ট জহুরুল হকের উপর গুলি চলে, ফজলুল হক, সার্জেন্ট ফজলুল হক এবং জহুরুল হক দুজনই গুলিবিদ্ধ হয়, একজন মারা যায়, একজন বেঁচে গিয়েছিল। এটা ছিল একটা টেস্ট কেস। তারা চেয়েছিল এভাবেই বঙ্গবন্ধুকে হত্যা করবে, যা সেটা পারেনি। গণ অভ্যুত্থান ঘটে, এক পর্যায়ে প্যারোলের কথা আমি অনেকবার গল্প করেছি যে বঙ্গবন্ধুর সাথে আলোচনা করতে প্যারোলে নিতে চায়, সেখানেই কিন্তু আমার মা নিষেধ করেছিলেন, কাজে প্যারোলে যাননি, আইয়ুব খান বাধ্য হয়। তখন এটা ছিল 69 সালের ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে, 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিয়ে তারা বাসায় পৌঁছে দিয়ে যান। কারণ মানুষের ভয়ে এত ভীত ছিল যে তার কোনো মতো বাসায় নামিয়ে দিয়েই ভিতরে ঢোকে, তার বাসায় নামায়, তারপর চলে যান। এই যে মুক্তি পাওয়ার পর তিনি যে আবার সারা বাংলাদেশে সংগঠিত করেন এবং আইয়ুবের পতন ঘটায়, ইয়াহিয়া ক্ষমতা আসে, ইয়াহিয়া রাজি হয় নির্বাচন দিতে। সেই সময় প্রথম 1 ম্যান 1 ভোট এবং যে ভোটের সিল মারা, এই ব্যবস্থাটা আসে। 70-এর নির্বাচনে বিরোধী আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল 20 দলীয় জোট, এখন আমাদের মধ্যে 20 দলীয় জোটই আছে। ওই 20 আর যায় না, ওই 20 পেয়ে যায়, ওটাও 20 করার মতো আছে। তো সেই 20 দলীয় জোট এখন ভেবেছে 20 দলীয় জোট কমপক্ষে 20টা 40টা 50টা সিট তো পাবে, কিন্তু আসলে বঙ্গবন্ধু জানতেন, তিনি বলেছিলেন মাত্র 2টা সিট পাবো না, বাকি সব পাবো। গোটা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন, যেটা ওরা মেনে নিতে পারেনি। আমাদের দেশে অনেক আতঙ্ক আছে, তারা অনেক কিছু বেশি বোঝে। যখন নির্বাচন আসলো, এখানে কতগুলি শর্ত ছিল, এনএফও সব না, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। আপনার কাছে ভোটের বাক্সে লাথি মেরে স্বাধীন হবে না, ভোটের বাক্সে ভোট দিয়েই স্বাধীন হবে। এবং শুধু তাই না, তিনি বলেছিলেন যে আমি নির্বাচন করব, যে অবস্থায় নির্বাচনটা করব, কারণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষকে কে নেতৃত্ব দেবে সেটাই নির্দিষ্ট হবে। সেটাই হয়েছিল। যখন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, তখন তো ক্ষমতা দিল না, দেবে না। আমরা পরিবারের সদস্যরা জানতাম, বলতেন হ্যাঁ নির্বাচন হলে আমরা জিতবো, ওরা ক্ষমতা দেবে না, আমরা যুদ্ধ করবো, দেশ স্বাধীন করবো। কিন্তু একটা জিনিস যে তিনি কিন্তু কখনো এটা পাবলিকলি বলা বা এটা নিয়ে কোনো কথা সেটা বলেননি। তিনি মানুষকে ধীরে ধীরে এই চেতনায় উদ্বুদ্ধ করে ধাপে ধাপে একটা কর্মসূচি দিয়ে সেই 48 সাল থেকেই নিয়ে তিনি এই পর্যন্ত অত্যন্ত ধৈর্য ধরে তারপর কিন্তু এই যুদ্ধ এবং দেশ স্বাধীন। যুদ্ধের ব্যাপারেও এখানে যদি কেউ স্বতঃপ্রণোদিত হয়ে স্বাধীনতা ঘোষণা দেয়, সেই স্বাধীনতা কখনো হয় না। যুদ্ধ করতে গেলে আক্রান্তকে আর আক্রমণকারীকে এটা কিন্তু নির্দিষ্ট করতে হয়। যে কারণে আপনারা দেখেন, নিজের জীবনকে বাজি রেখে 1971 সালে পাকিস্তানিরা আক্রমণ করবে, সেটা উনি জানতেন, আমরা জানতাম। তখন
আওয়ামী লীগের, ছাত্রলীগের যারা নেতা কর্মী সবাইকে তিনি বলে দিলেন কি কি করতে হবে। এবং 69 সালে যেহেতু আগরতলা গেছে সময় আমার প্রবাসীরা খুব সহযোগিতা করেছিল, তিনি গিয়েছিলেন লন্ডনে, আমিও তখন ইটালি থেকে লন্ডনে যাই, ওয়াজেদ সাহেব তখন ইংল্যান্ডে চাকরি পায়। তো সেই সময় ওখানে বসে নির্বাচনের ফলাফল কি হতে পারে, যদি ক্ষমতা হস্তান্তর না করে যুদ্ধ করতে হলে গেরিলাদের ট্রেনিং করানো, অস্ত্র সরবরাহ, শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা, এই সব কিন্তু সেখানে বসে তিনি ঠিক করে দেন। এবং প্রবাসীদের কি কি করণীয় সেটাও কিন্তু সেখানে বসে সিদ্ধান্ত হয়। এবং এই পরিকল্পনা নিয়ে এসে কিন্তু নির্বাচন করেন। আর তার পাশে নির্বাচনের পর ঠিক আপনারা দেখেন সব এক ওই প্ল্যান মতনই হয়। আমার এখনো মনে আছে মার্চ মাসের 25 তারিখে আমাদের অনেক কোনো নেতা, এই নেতাদের মধ্যে অনেকে কিন্তু পরে থাকে নাই, এরা সব বিএনপিতে চলে যায়, যেমন শাহ মহাজন, ওবায়দুর রহমান, এরা সব। তাদের তখন ধারণা, তারাও যখন স্বপ্ন দেখে, ওবায়দুর রহমান তখন স্পষ্ট বলে আছে, খুব এসে হাত তাত বলছে হ্যাঁ হ্যাঁ আমরা সরকার গঠন করছি। আমরা আসলে বেশি কিছু বলতাম না, আমি কিন্তু আগে বলতাম যে সরকার গঠন করছেন না মিলিটারি এসে সব গুতা দিয়ে মারবে, তখন বুঝবে কি করো তুমি। আমরা যে আমরা এরকমই বলি, সেই জন্য প্রস্তুত হন। অর্থাৎ তাদের ওই সেন্সটাও ছিল না, বোঝার গভীরতাও ছিল না যে কি হতে পারে। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সরকারকে নির্দেশ দিয়ে দেন, এমনকি সেন্ট্রাল পাবে ইন্ডিয়াতে বাড়ির ঠিকানা বলেছেন যে কেউ কোনো কাগজ রাখবে না, মুখস্থ করিয়ে দেন যে অমুক জায়গায় যাবা, সেখানে সব রকম ব্যবস্থা পাবে। এবং চিত্তশ্রোতা যিনি সক্রিয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ছিল বরিশাল থেকে, তাকে অ্যাডভান্স পাঠিয়ে দেন কলকাতায়। তার স্ত্রী, আসলে চিত্তশ্রোতার স্ত্রী ছিল খুব রেভলিউশনারি, সে খুব দক্ষ ছিল, একদম গেরিলা হিসেবে কাজ করত, সেখানে যে সব ব্যবস্থা নেয়। তো এইভাবে কিন্তু আমাদের যুদ্ধ, এবং আমরা সেই যুদ্ধে মিত্রশক্তির সহায়তা নিই এবং আমরা বিজয় অর্জন করি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।